আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আবারও স্বাগতম। আজকের আয়োজনে নিয়ে এসেছি গরুর মাথার মাংসের রেসিপি। অনেকে আছেন মাথার মাংস খেতে পছন্দ করেন, তাই পারফেক্ট গরুর মাথার মাংসের রেসিপি খুঁজছেন। যেহেতু কিছুদিন আগে কোরবানি গিয়েছে, তাই অনেকের বাসায় মাথার মাংস থাকবে, তাই আজকের রেসিপি। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তেজপাতা, এলাচ, দারচিনি 1 মিনিট ভেজে নিব। 1 মিনিট হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ 1 চা চামচ, মরিচ 1 চা চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ। এখন মশলাগুলি দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। একটু নাড়তে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যাবে। 1 মিনিট না হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। গরম পানি 1 কাপ দিয়ে দিব। দিয়ে আবারও মশলাগুলিকে কষতে দিব। গরুর মাথার মাংসগুলি আগেই কেটে রেখে দিয়েছি। মাংসগুলি সেগুলিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এর সাথে একটা পায়ের খুর ছিল, এগুলিও ভালো করে পরিষ্কার করে এর সাথে দিয়ে দিচ্ছি। আসলে এগুলি দিয়ে নেড়িয়ে খাওয়া হয়, তা আমি মাথার মাংসের সাথে দিয়ে দিলাম, যেহেতু একটু সিদ্ধ করার সময় নরম হয়ে গেছে। তো এভাবে আমি আরও 5 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে আমি এর পাকে কিন্তু 1-2 বার নেড়ে দিয়েছি ঢাকনাটা খুলে। এখন 5 মিনিট পরে আবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। যদি মাংস সিদ্ধ বেশি হয়ে যায় তাহলে 1 কাপ দিলে হয়ে যাবে, আর যদি মাংস সিদ্ধ করার দরকার হয় তাহলে একটু বাড়িয়ে দিব। দিয়ে এখন ভালো করে চারিদিক থেকে ঘুরিয়ে এবার আবার ঢাকনা দিয়ে দিব আমি 10 মিনিটের জন্য। ঢাকনাটা দিয়ে এর সাথে কিন্তু মাথার মগজ না দিলে রান্নাটা মজা হয় না। তো আমি ফ্রিজে ছিল, মাথার মগজটা বের করে এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিব। নিয়ে এটাকে কষলিয়ে আমি মাথার মাংসের মধ্যে দিয়ে দিই। আমার কষলানো হয়ে গেছে, এখন আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করলে আমার মাংস রান্না রেডি হয়ে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।